পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে এবং বর্তমানে পূর্ব দিক থেকে সূর্য উদিত হয়। এমন একটা সময় চিরে আসবে যে সময়টা আসার কারণে সূর্য উদিত হবে পশ্চিম দিক থেকে। এমন সময় একটা ভয়ঙ্কর প্রাণী বের হবে, যেই প্রাণীটার নাম হইল দাব্বাতুল আরজ। জমিনের মাঝে এমন একটা প্রাণী, ভয়ঙ্কর প্রাণী। সূর্য যখন পশ্চিম দিকে উদিত হবে এমন সময় ওই প্রাণীটা দুনিয়ার জগতে আবির্ভাব হবে। ওই প্রাণীটা দুনিয়াতে আসার পরে মুমিন এবং কাফিরের মধ্যখানে মানুষ এবং হিংস্র যত মানুষ আছে আর খ্রিস্টান, ইহুদি, কাফির, বেঈমান এবং মুমিনদের মধ্যখানে পার্থক্য সৃষ্টি করবে। এই কারণে হাদিসে বলা হয়েছে চতুষ্পদ জন্তুর নাম দাব্বাতুল আরজ। জমিনে বিচরণকারী এমন একটা প্রাণী ভয়ঙ্কর, যেই প্রাণীটার নাম হইল দাব্বাতুল আরজ। মুমিনের কপালের মধ্যে লিখে দিবে মুমিন, আর কাফিরের কপালের মধ্যে লিখে দিবে কাফির। এমন একটা সময় চলে আসবে, এই সময়টা অতি সন্নিকটে। কোন দিন আসবে একমাত্র আল্লাহ ছাড়া কোনো মাবুদ জানে না। এই কারণে এমন একটি ভয়ঙ্কর প্রাণীর আবির্ভাব হবে। ওই প্রাণীটা দুনিয়াতে আসার পরে সকল মানুষ এবং কাফিরের মধ্যখানে পার্থক্য সৃষ্টি করবে। মুমিন এবং কাফিরের মধ্যখানে একটি পার্থক্য বলে দিবে। এই কারণে হাদিসের একটি কিতাব আছে মুসনাদে আহমদ, ওই কিতাবের মধ্যে উল্লেখ করা আছে এই যে প্রাণীটা বাহির হবে ওই প্রাণীর নাম হলো দাব্বাতুল আরজ, চতুষ্পদ জান্দারের মতো। ওই প্রাণীর এক হাতে থাকবে মুসা আলাইহিস সালামের লাঠি, আর অন্য হাতে থাকবে ওই প্রাণীর হাতে সুলাইমান আলাইহিস সালামের আংটি। মুসা আলাইহিস সালামের লাঠি ওই প্রাণীর হাতে থাকার কারণ হইল ওই প্রাণী মুসা আলাইহিস সালামের লাঠির মাধ্যমে যত মুমিন মুসলমান আছে সকল মুমিন মুসলমানের তার চেহারার মধ্যে আলোকিত করে দিবে, চেহারার রং বাসিয়ে দিবে, চেহারা ফুটাইয়া দিবে। আর সুলাইমান পয়গম্বরের হাতের আংটিটা ওই চতুষ্পদ জন্তুর হাতে থাকার কারণ হইল ওই জন্তুটা সুলাইমান পয়গম্বরের আংটি দিয়া প্রত্যেক মুমিনের কপালের মধ্যে মুমিন লিখে দিবে, আর কাফিরের কপালের মধ্যে কাফির শব্দটা ওই প্রাণী লিখে দিবে। অর্থাৎ মুমিনের আর কাফিরের মধ্যখানে পার্থক্য করার একমাত্র সিস্টেম হইল ওই ভয়ঙ্কর প্রাণী দাব্বাতুল আরজ। এই কারণে আল্লামা ইবনে কাসির তাফসীরে ইবনে কাসিরের লেখক উনি বর্ণনা করেছেন ওই দাব্বাতুল আরজ ভয়ঙ্কর প্রাণীটা সুলাইমান পয়গম্বরের আংটি হাতে আর মুসা আলাইহিস সালামের লাঠি এক হাতে থাকার কারণ হইল মুমিন এবং কাফিরের ভিতরে সকল জিনিস মানুষের সামনে প্রকাশ করে দিবে, ফুটাইয়া দিবে কে মুমিন আর কে কাফির। ওই প্রাণীটা নিজে সুলাইমান পয়গম্বরের হাতের আংটি দিয়া মুমিনের কপালের মধ্যে মুমিন শব্দ লিখে দিবে, আর কাফিরের কপালের মধ্যে কাফির শব্দ লিখে দিবে। অর্থাৎ ওই দুনিয়ার মাঝে আপনি মুমিন না কাফির, এখন তো বর্তমানে মুমিন খেয়ে আর কাফির খেয়ে বাস্তবায়ন করার মতো কোনো হাতিয়ার নাই। যেমনভাবে মুমিন মুসলমান চলে কাফিরও তেমনভাবে চলাফেরা করে। এই কারণে ওই জমানায় কে মুমিন হবে আর কে কাফির হবে ওই দাব্বাতুল আরজ চতুষ্পদ প্রাণীটা মুমিনের কপালের মধ্যে মুমিন লিখে দিবে, আর কাফিরের কপালের মধ্যে কাফির শব্দ লিখে দিবে। তাফসীর কারকরা লিখেছেন ওই প্রাণীটা মানুষের সঙ্গে কথা বলবে। মানুষের সঙ্গে কথা বলার কারণ হইল দুনিয়াতে আসার পরে কাফের কুফারেরা নবীজির আইন কানুন মানে নাই, কুরআনের বিধিবিধান মানে নাই, রাসূলের হাদিস মানে নাই, নবীজির শিক্ষা মানে নাই, কোনো কিছু মানে নাই। ওই কারণে ওই দাব্বাতুল আরজ ভয়ঙ্কর একটা প্রাণী কিয়ামতের পূর্বেও চিরই আবির্ভাব হবে।
ওই প্রাণীটা মানুষের সঙ্গে কথা বলবে, মানুষের সঙ্গে কথা বলবে, মানুষ বুঝিয়ে দিবে কিয়ামত কবে সংঘটিত হবে, কিয়ামত অতি নিকটে আছে। ওই প্রাণী বাইর হওয়ার কারণে মানুষ সবাই বুঝে নেবে কিয়ামত অতি নিকটে, কিয়ামতের কাছাকাছি সময়। এখন পর্যন্ত আমল বন্দেগী করার সময় এই প্রাণীটা মানুষদেরকে কথা বলে। ইহুদি খ্রিস্টানেরা আল্লাহর তাওহীদের বাণী, রাসূলের রিসালাতের বাণী তারা বিশ্বাস করেছিল না। ওই কারণে ওই প্রাণীটা মানুষের সঙ্গে কথা বলে আল্লাহ এবং তাওহীদের রিসালাতের বাণীর উপরে তাদেরকে বিশ্বাস করাইয়া দিবে। এখন এই প্রাণীটা কোথায় থেকে জন্ম হইল? যে প্রাণী দেখার পরে মানুষ বলবে যে কিয়ামত অতি সন্নিকটে, ওই প্রাণীটা জন্ম হওয়ার মূল আরেকটি কারণ আছে। কোথায় থেকে জন্ম হইল? ওই যে সামুদ জাতির জন্য একজন নবী আসছিলেন, হযরত সালেহ আলাইহিস সালাম। মানুষের দ্বারে দ্বারে গিয়া কলিমার দাওয়াত দেয়। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষদেরকে দিনের দাওয়াত দেয়, কেউ তার কোনো কথা শুনে না। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতিদিন দাওয়াত দেয়, দিনের বেলাও দাওয়াত নিয়ে যায়, রাত্রিবেলাও দাওয়াত নিয়ে যায়। সব সময় সালেহ আলাইহিস সালাম দাওয়াত দেয় মানুষদেরকে। তারা সামুদ জাতির মানুষ সালেহ আলাইহিস সালামের কথা শুনে না, তারা সালেহ আলাইহিস সালামের প্রতি ঈমান আনলো না, সালেহ আলাইহিস সালামের কথা তারা বিশ্বাস করে না। এই কারণে সামুদ জাতির মানুষ সালেহ আলাইহিস সালামের কাছে আবেদন করলো, আপনি যদি সত্যিকারের একজন নবী হয়ে থাকেন, আপনি যদি সত্যিকারের একজন রাসূল হয়ে থাকেন, তাহলে ওই যে আমাদের এলাকার মধ্যে একটা পাথরের পাহাড় আছে, ওই পাথরের পাহাড় থেকে যদি আপনি 10 মাসের গর্ভবতী একটি উটনি বাচ্চা সহ বের করে দিতে পারেন, পাথরের পাহাড় ফাটিয়া একটি বাচ্চা 10 মাসের গর্ভবতী উটনি যদি বাহির করে দিতে পারেন, তাহলে আমরা আপনার কথা বিশ্বাস করব, আপনার রিসালাতের প্রতি আমরা ঈমান আনব। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা শোনার পরে সঙ্গে সঙ্গে যায় নামাজ নিয়া 2 রাকাত নামাজ পড়িয়া আল্লাহর কাছে দোয়া করে হাত উঠাইছেন। হাত উঠাইবার সঙ্গে সঙ্গে দেখা যায় সালেহ আলাইহিস সালাম এখনো দোয়া করতে আছে। পাহাড় ফাটিয়া 10 মাসের গর্ভবতী উটনি বাহির হইয়া গেছে। সালেহ আলাইহিস সালামের এই মুজিজা দেখিয়া সামুদ জাতির বাদশা 6000 মানুষ নিয়া সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে হাত ধরে মুসলমান হয়ে গেল। আর বাকি মানুষ সালেহ আলাইহিস সালামের উপরে অঙ্গীকার দিল যে উটনি বাহির করতে পারলে মুসলমান হব, কিন্তু তারা মুসলমান হয় না। দুনিয়াতে এমন মানুষ আবির্ভাব হবে, দুনিয়াতে এমন মানুষ চলাফেরা করবে, কথা ঠিক রাখে না, ওয়াদা ঠিক রাখে না, ওয়াদা খেলাফি করে। এই কারণে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উটনির মুজিজা দেখিয়া 6000 মানুষ মুসলমান হয়েছিল। এবার সালেহ আলাইহিস সালামের উটনিটা এত বড় বিরাট আকৃতির ছিল। ওই সামুদ জাতির মাঝে একটি নদী ছিল, যে নদীর মধ্যে সবাই পানি পান করত। ওই নদী ছাড়া আর কোনো নদী ছিল না, সবাই ওই নদীর পানি এনে পান করত। হিংস্র জানদারেরাও নদীর পানি পান করত। কিন্তু সালেহ আলাইহিস সালামের উটনি প্রথম দিন নদীতে নামার পরে এক পিয়া মারিয়া সব পানি শেষ করে দিছে। সারা নদী এক টানে পানি পান করে শেষ করে দিল। সামুদ জাতির মানুষেরা ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়ে গেল। সালেহ আলাইহিস সালাম কি ধরনের উটনি আনলেন, যে উটনিটা এক পিয়া মারার সঙ্গে সঙ্গে সমস্ত নদীর পানি পান করে ফেলল। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে আবেদন করল, সালেহ পয়গম্বর, ওই উটনিটা আমাদের সব পানি খেয়ে ফেলেছে, আমরা নদীতে কোনো পানি নাই, কি করা যায়? আল্লাহ রাব্বুল আলামিন সালেহ আলাইহিস সালামকে বললেন, ও পয়গম্বর সালেহ, তুমি তোমার উম্মতদেরকে জানাইয়া দাও, তারা যেন একটা কাজ করে ওই উটনি যেদিন দরিয়া থেকে নদীর থেকে পানি পান করবে, তারা যেন ওই দিন পানি পান না করে, ওই দিন উটনির দুধ পান করে, উটনিকে দুধ গ্রহণ করিয়া ওই দুধ বিক্রি করবে, ওই দুধ পান করবে। এই কারণে পেটের ক্ষুধা তৃষ্ণা মিটে যাবে।
তারপরে যেদিন উঠনি ওই দরিয়াতে পানি পান করবে না, ওই দিন তোমরা পানি পান করবা। তাহলে বোঝা গেল উটনি দরিয়াতে পানি পান করে একদিন, আর সামুদ জাতি ওই দরিয়াতে পানি পান করে আরেক দিন। ঠিক তেমনিভাবে প্রতিদিন তারা উটনি একদিন পানি পান করে, অন্য দিন তারা ওই দরিয়াতে পানি পান করে। হিংস্র জান্তারেরা সালেহ আলাইহিস সালামের এই ভয়ঙ্কর উটনি দেখিয়া সব ভয় পেয়ে গেছে, দরিয়াতে নামে না পানি পান করার জন্য। এই কারণে প্রথম দিন উটনি পানি পান করে, তৃতীয় দিন ওই সালেহ আলাইহিস সালামের সামুদ জাতি দরিয়া থেকে পানি নেয়। এইভাবে 4 বছর পর্যন্ত সালেহ আলাইহিস সালামের উটনির দুধ গ্রহণ করিয়া সমস্ত মানুষ মোটামাটা হয়ে গেছে। উটনির দুধ বাজারে বিক্রি করিয়া সম্পদশালী হয়ে গেছে, টাকাওয়ালা হয়ে গেছে, সম্পদের মালিক হয়ে গেছে। 4 বছর পর্যন্ত উটনির দুধ গ্রহণ করার পরে বাজারে বিক্রি করিয়া হাজার হাজার টাকার মালিক হয়ে গেছে, সম্পদশালী হয়ে গেছে। কিন্তু সালেহ আলাইহিস সালামের প্রতি ঈমান আনে নাই, সালেহ পয়গম্বরের কথার প্রতি তারা বিশ্বাস করে নাই। হঠাৎ একদিন সালেহ আলাইহিস সালাম বললেন, তোমাদের এই মাসে যদি কোনো মহিলা গর্ভবতী হয়, এই মাসে যদি কোনো মহিলা গর্ভবতী হয়, ওই বাচ্চা দুনিয়াতে আসবে, তোমাদের বিপদের কারণ হতে পারে। ওই বাচ্চা দুনিয়াতে আসার পরে উটনিকে হত্যা করবে। আল্লাহ বলেছেন এইটা মুজিজার উটনি, পাড় থেকে পাড় ফাটিয়া উটনি বাইর হয়েছে, এই উটনিকে কেউ হত্যা করতে পারবা না। এই উটনির দুধ গ্রহণ করবা, উটনির সাথে খারাপ আচরণ করবা না। এই কারণে সালেহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন অচিরেই একজন বাচ্চা জন্ম হবে, যেই বাচ্চাটা আপনার উটনিকে হত্যা করে ফেলবে। উটনি হত্যা করার ফলে সমস্ত সামুদ জাতির উপরে বিপদ আসতে পারে। সালেহ আলাইহিস সালাম বললেন, এই মাসে যে কোনো মহিলা যদি গর্ভবতী হয়, ওই বাচ্চাকে মেরে ফেলবা। আল্লাহর কুদরতে 10 জন মহিলা ওই মাসে গর্ভবতী হয়েছে, 10টি পুত্র সন্তান জন্ম হয়েছে। 9 জন মহিলা তার সন্তানদেরকে মেরে ফেলেছে, আর একজন মহিলা তার সন্তানকে মারে নাই। ধীরে ধীরে ওই সন্তানকে বড় করছে, সন্তানটা অনেক বড় হয়ে গেছে। বাকি 9 জন মহিলা সালেহ আলাইহিস প্রতি রাগ হয়ে গেছে। সালেহ নবীর কথা শুনিয়া আমরা 9 জন মহিলা 9 জন সন্তানকে হত্যা করে ফেললাম, আর ওই মহিলাটা সন্তান দুনিয়াতে বেঁচে রেখে অনেক বড় হয়ে গেছে। সালেহ আলাইহিস সালামের প্রতি তারা রাগ উঠে গেল। সালেহ আলাইহিস সালামকে হত্যা করার জন্য ওই মহিলারা ফাঁদ তৈরি করল। ওই যে মহিলার গর্ভে সন্তান জন্ম হয়েছিল, ওই সন্তানটা বড় হয়ে যাওয়ার পরে একদিন সালেহ আলাইহিস সালামের উটনির কাছে গিয়া ওই উটনির কাছে গিয়া মদ পান করল। মদ পান করিয়া বেহুশ হয়ে গেছে, মাতাল হয়ে গেছে। আরো 2 জন যুবককে সঙ্গে নিয়া সালেহ আলাইহিস সালামের উটনিকে তারা হত্যা করে ফেলছে। এখন মহাবিপদ, সালেহ আলাইহিস সালামের উটনি হত্যা করার কারণে মহাবিপদ। এবং তো মহাবিপদে কি করা যায়? সালেহ আলাইহিস সালাম তাদেরকে বললেন, মাত্র 3 দিনের ভিতরে তোমাদের উপরে গজব আসতে পারে। সালেহ আলাইহিস সালামের এই বাণী শুনিয়া সবাই সালেহ আলাইহিস সালামকে হত্যা করার জন্য অনেক খোঁজাখুঁজি করতে আসে। প্রথম দিন যখন গজব আসবে, তারা সবাই লাল বর্ণের হবে। 2 নম্বর দিন যখন গজব আসবে, সবাই সাদা রঙের হবে। 3 নম্বর দিন যখন গজব আসবে, ওই দিন সবাই কালো রঙের হবে। ঠিক তেমনিভাবে প্রথম দিন যখন আল্লাহর গজব শুরু হয়েছে সামুদ জাতির উপরে, সবাই প্রথম দিন লাল রঙের মানুষ হয়ে গেছে। 2 নম্বর দিন গজব নাজিল হওয়ার পরে সকল মানুষ সাদা রঙের হয়ে গেছে। তৃতীয় দিন গজব নাজিল হওয়ার পরে সকল মানুষ কালো বর্ণের হয়ে গেছে। সবাই ভয়ে আব্বায় ভয়ের কারণে আল্লাহর গজব নেমে আসছে আসমান থেকে। ওই সময় কোনো মানুষ সালেহ নবীর কোনো কথা স্মরণ নাই, নিজের জান বাঁচানোর জন্য আত্মগোপন করতে আসে। এমন প্রচন্ড গজব শুরু হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই উটনিটা হত্যা করার কারণে সালেহ আলাইহিস সালামের সমস্ত জাতিদেরকে আল্লাহ গজব দিয়ে ধ্বংস করে দিলেন।
হাদিহি নাকাতুল্লাহ, এইটা হলো কি আল্লাহর উটনি। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেছেন এই উটনিটা শুধু আল্লাহর পক্ষ থেকে। ওই যে উটনিটা সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজার উটনি, তাফসীরকাররা বলেছেন ওই উটনিটা কিয়ামতের পূর্বে ভয়ঙ্কর প্রাণীর সুরত নিয়া এক হাতে থাকবে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠি, অন্য হাতে থাকবে সুলাইমান পয়গম্বরের আংটি। ওই লাঠি আর আংটিটা নিয়া ওই ভয়ঙ্কর প্রাণী দাব্বাতুল আরশ জমিনে আগমন করবেন। জমিনে ওই দাব্বাতুল আরশ আগমন করার পরে সকল মানুষ খুঁজে ফেলবেন কিয়ামত অতি সন্নিকটে, আর কোনো বাঁচার উপায় নাই। সবাই নিজের জান রক্ষা করার জন্য অনেক পিড়াপিড়ি করবে, জান রক্ষা হওয়ার কোনো আলামত খুঁজে পাওয়া যাবে না। এই কারণে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অচিরেই একটি ভয়ঙ্কর প্রাণী আসবে, যেই প্রাণীটার নাম দাব্বাতুল আরশ। ওই প্রাণীটা এত ভয়ঙ্কর প্রাণী, মানুষের সঙ্গে কথা বলবে। ওই প্রাণীর তার হাতে এক হাতে মুসা নবীর লাঠি, অন্য হাতে সুলাইমান নবীর যে আড়ানো আংটি ছিল, ওই আংটিটা হাতে নিয়া মুমিনের কপালে লিখবে মুমিন, আর কাফেরের কপালের মধ্যে কাফের লিখে দিবে। এই কারণে বিশ্বনবী হাদিস শরীফের মধ্যে বলেছেন عن حذيفة بن أسيد الغفاري رضي الله تعالى عنه قال أطلع النبي صلى الله عليه وسلم علينا ونحن نتذاكر فقال ما تذكرون؟ قالوا نذكر الساعة قال إنها لم تقوم حتى ترى قبل 10 آيات। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হুযায়ফা ইবনে উসাইদ গফারি বর্ণনা করেন, আমরা একদিন এক জায়গার মধ্যে বসে আছি, গল্প গুজব করতে আছি। বিশ্বনবী আমাদের কাছে আগমন করলেন। বিশ্বনবী এসে বললেন, তোমরা কি গল্প করতে আসো? আমরা বললাম, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের আলামত সম্পর্কে আমরা গল্প করতে আসি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবায়ে কেরাম জেনে রাখো, 10টি আলামত প্রকাশ হওয়া পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। বড় বড় 10টি আলামত আছে, ওই 10টি আলামত প্রকাশ না হওয়া পর্যন্ত ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দিবে না। এর মধ্যে সবচাইতে বড় একটা কিয়ামতের আলামত হইল আগ তুফান। আগ তুফান শব্দের অর্থ ধোঁয়া। 40 দিন পর্যন্ত পূর্ব থেকে পশ্চিম সারা দুনিয়া বিস্তৃত হইয়া এই ধোঁয়া বাহির হবে। এইটা হলো কিয়ামতের বড় আলামত। 2 নম্বর বড় আলামত আগ দাজ্জাল। দাজ্জাল বাহির হবে। দাজ্জাল কত বড় সামনে ইনশাআল্লাহ বয়ান হবে। 3 নম্বর হইল এমন একটা প্রাণী পৃথিবীতে আবির্ভাব হবে, যেই প্রাণীটার নাম হলো দাব্বাতুল আরশ। 3 নম্বর কিয়ামতের বড় আলামত হইল চতুষ্পদ প্রাণী বের হবে, যেই প্রাণীর হাতে মুসা নবীর লাঠি, অন্য হাতে সুলাইমান নবীর আংটি থাকবে। 4 নম্বর ইয়াজুজ মাজুজের আবিষ্কার হবে। 4 নম্বর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার আগমন করবেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চতুর্থ আকাশে আছেন। কিয়ামতের পূর্বে যখন ঈসা নবীর অবতরণ হবে, সবাই বুঝে ফেলবে কিয়ামত অতি সন্নিকটে। 5 নম্বর আলামত ইয়াজুজ মাজুজ বাহির হওয়া। 6 নম্বর আলামত হইল পশ্চিম দিক থেকে সূর্য উদিত হওয়া। 7 নম্বর কিয়ামতের বড় আলামত হইল ওই পূর্ব দিক থেকে একটি ভূমিকম্প হবে। 8 নম্বর পশ্চিম দিক থেকে একটি ভূমিকম্প হবে। 9 নম্বর কিয়ামতের বড় আলামত আরব সাগর থেকে, আরবের এলাকা থেকে একটি ভূমিকম্প শুরু হবে। ওয়াহিদু যালিকা নারুন তাখরুজু মিনাল ইয়ামান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের 10 নম্বর বড় আলামত হইল এমন দেশ থেকে এমন একটা আগুন বাইর হবে, যে আগুন মাধ্যমে সকল মানুষকে এক জায়গার মধ্যে জমা করবে। তাহলে বিশ্বনবী বলেছেন কিয়ামতের 10টি ভয়ঙ্কর বড় বড় আলামত ছাড়া কিয়ামত সংঘটিত হবে না। এর মধ্যে 1 নম্বর হইল আগ তুফানা। 1 নম্বর হইল ধোঁয়া বের হওয়া। 2 নম্বর হইল আদ দাজ্জাল, দাজ্জাল বাইর হওয়া। 3 নম্বর হইল ওয়াদাব্বা, চতুষ্পদ জন্তু বাহির হওয়া।
তিন নম্বর হইল অনুজুরা, তিন নম্বর হইল ইয়াজুজ মাজুজ বাইর হওয়া, চার নম্বর হইল ঈসা আলাইহিস সালামের অবতরণ হওয়া। এরপরে কিয়ামতের আলামত হইল পূর্ব দিক পশ্চিম দিক থেকে সূর্য উদিত হওয়া। এরপরে কিয়ামতের আলামত পূর্ব দিক থেকে একটি ভূমিকম্প হবে। তারপরে আরেকটি আলামত হইল পশ্চিম দিক থেকে ভূমিকম্প হবে। বাদে আলামত হইল আরব দেশ থেকে এমন একটি ভূমিকম্প হবে। 10 নম্বর আলামত এমন একটা আগুন বের হবে, যে আগুন বাইর হওয়ার কারণে সকল মানুষদেরকে এক জায়গার মধ্যে জমা করবে। তাহলে নবীজির নির্দেশ, কিয়ামতের 10টি আলামত ছাড়া, 10টি আলামত যতক্ষণ পর্যন্ত সংঘটিত হচ্ছে না, কিয়ামত হবে না। কিয়ামতের পূর্বাভাসে সমস্ত দুনিয়ার মানুষ সবাই কাফেরের সঙ্গে যুদ্ধ করে পারবে না। সকল মানুষ মুমিন মুসলমান ঘাটে ঘাটে বিপদে পড়বে, মুমিন মুসলমান ঘাটে ঘাটে লাঞ্ছিত হবেন। কাফিরের হাতে থাকবে সারা পৃথিবীর রাজত্ব, সারা দুনিয়া রাজত্ব করবে কাফির কুফারেরা। বাতিলরা মাথা ছাড়া দিয়া উঠবে, আর মুসলমানরা মাথা নিচু করে থাকবে। মুসলমানরা বাতিলের গোলামি করবে, আর বাতিলরা মুসলমানের রাজত্ব করবে। গোটা দুনিয়ার মুমিন মুসলমানদেরকে কাফেররা এমনভাবে মারবে, কয়েকজন মানুষ তবলিগে গিয়া যখন এক প্লেটে খাবার খায়, এক প্লেটে মিলিয়া যখন সবাই খাবার খায়, গোটা দুনিয়ার কাফেরেরা মিলিয়া মুমিন মুসলমানদেরকে এইভাবে এক প্লেটের খাবারের মতো সকল মুমিন মুসলমানদেরকে তারা মেরে ফেলবে, হত্যা করে ফেলবে। এমন সময়ে হযরত ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন ঘটবে। ইমাম মাহদী সম্পর্কে বলা হয়েছে, ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অচিরেই একজন মানুষের আবির্ভাব হবে, যে ব্যক্তি আরবের মধ্যে নেতৃত্ব করবে, আরবের রাজত্ব করবে। ওই মানুষটার নাম হবে মুহাম্মদ, তার বাবার নাম হবে আব্দুল্লাহ। অর্থাৎ আমি নবীজির নামে তার নাম হবে, আমার বাবার নামে তার নাম হবে। ওই লোকটার নাম ইমাম মাহদী। ইমাম মাহদীর জন্ম হবে মদিনাতুল মুনাওয়ারায়, মদিনাতুল মুনাওয়ারার হাওর এলাকার মধ্যে। ইমাম মাহদী ছোটবেলায় বকরিয়া হালি করবেন, ধীরে ধীরে বড় হবেন। বড় হয়ে যাওয়ার পরে ইমাম মাহদীর 70টি আলামত আছে। উলামায়ে কেরাম ছাড়া ইমাম মাহদীকে চিনার মতো কোনো পরিচয় পাওয়া যাবে না। এই 70টি আলামত দেখিয়া মদিনাতুল মুনাওয়ারার উলামায়ে কেরাম বলবে, আপনি ইমাম মাহদী। ইমাম মাহদী যখন যৌবনকালে 40 বছরে আবির্ভাব হবেন, পরিপূর্ণভাবে জোয়ান। ইমাম মাহদী যখন যাবেন বিশ্বনবীর রওজা শরীফ জিয়ারত করার জন্য, ওই সময় মদিনাতুল মুনাওয়ারার উলামায়ে কেরাম দেখিয়া ইমাম মাহদীকে চিনে ফেলবে। ইমাম মাহদী আলাইহিস সালামের একটি আলামত হলো ওনার রাগ বেশি, লম্বা লম্বা টপকি মারে। যখন রাগ উঠে যায়, ফুট জুতার নিচে নামে যায়। ইমাম মাহদী আলাইহিস সালামের আটার দৃশ্য হইল লম্বা লম্বা টপকি মারে। এইভাবে 70টা আলামত আছে। ইমাম মাহদীকে দেখার পরে সমস্ত মানুষ মদিনাতুল মুনাওয়ারার উলামায়ে কেরাম, সব উলামায়ে কেরাম মাহদীকে দেখার পরে সকল মাহদীর হাতে বায়াত গ্রহণ করবে। ইমাম মাহদী বলবেন, আমি মাহদী না। কে বলছে আমি মাহদী? উলামায়ে কেরাম জোর করিয়া তারা ইমাম মাহদী বলিয়া উনার সাথে বায়াত হওয়ার জন্য যাবে। রাত করিয়া ইমাম মাহদী মদিনাতুল মুনাওয়ারা থেকে চলে যাবে। উলামায়ে কেরাম ইমাম মাহদীর সঙ্গে রওনা দিবে। ইমাম মাহদী এইভাবে চলতে চলতে 313 জন সঙ্গী হবে ইমাম মাহদী আলাইহিস সালাম। প্রথম যুদ্ধ শুরু হবে, অর্ধেক দুনিয়া ইমাম মাহদীর হাতে চলে আসবে। 2 নম্বর যুদ্ধ শুরু হওয়ার পরে ইমাম মাহদী বিজয় লাভ করবেন। 3 নম্বর যুদ্ধ শুরু হওয়ার পরেও ইমাম মাহদী বিজয়। চতুর্থ দিন যখন যুদ্ধ শুরু হয়ে যাবে, ইমাম মাহদী আলাইহিস সালাম দামেস্কের দিকে রওনা দিবে। আসর মাগরিবের পরে দামেস্কের দিকে রওনা দিবে। সারা রাত্রি হাঁটিয়া হাঁটিয়া দামেস্কের মসজিদে যাবে। দামেস্কের মসজিদের মধ্যে একটা মসজিদ আছে, গোদা মসজিদ, সাদা মিনারের মসজিদ। ওই মসজিদে গিয়া ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফজরের নামাজের ইমামতি করবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মাহদী মিন ইতরাতি মিন আওলাদি ফাতিমাতা
মাহদী হইল আমার ফাতিমার বংশের একজন মানুষ, ইমাম মাহদী। ইমাম মাহদী হইল ফাতিমার বংশধর, বিশ্বনবীর বংশধর ইমাম মাহদী। উনার নাম হইল মুহাম্মদ, বাবার নাম হইল আব্দুল্লাহ। উনি মদিনাতুল মুনাওয়ারায় জন্ম নিবে, দামেস্কের মসজিদে গিয়া ওইখানে তিনি তাবু খাটবেন। ওইখানে সব মানুষ ইমাম মাহদীকে